আজের ইংরেজি হলো টুডে। টুডে মানে আজ। আগামীকালের ইংরেজি হলো টুমরো। গতকালের ইংরেজি হলো ইয়েস্টারডে। এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু যদি বলা হয় গত পরশু, তাহলে এটার কি ইংরেজি কি হবে? যদি বলা হয় আগামী পরশু, তাহলে এটার ইংরেজি কি হবে? এরপরে আবার যদি আমরা এরকম বলি আগামী শুক্রবার, আগামী শনিবার, গত শুক্রবার, গত শনিবার, চলুন এগুলো আমরা একটু দেখে নিই। আজ, এটার ইংরেজি হলো টুডেই। টুডেই, টির উচ্চারণ ঠয়ের মতো, টুডেই। আগামীকাল, এটার ইংরেজি হলো টুমরো। গতকালের ইংরেজি হলো ইয়েস্টারডে। আগামী পরশু অর্থাৎ হচ্ছে আগামীকালের যে পরের দিনটা, সেইটাকে আমরা বলি আগামী পরশু। তাহলে কি হলো? দ্য ডে আফটার টুমরো, অর্থাৎ আগামীকালের পরের দিন। গত পরশু, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, অর্থাৎ গতকালের আগের দিনকে আমরা বলি, বা গতকালের আগের দিনটিকে আমরা বলি গত পরশু। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, অর্থাৎ হচ্ছে কি যে গতকালের আগের দিন, সেটাকে বলা হয় গত পরশু। আগামী শুক্রবার, এটা যদি আমরা বলি তাহলে এটাকে ইংরেজিতে বলা যাবে নেক্সট ফ্রাইডে। গত শুক্রবার, লাস্ট ফ্রাইডে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি আগামী শুক্রবারের ইংরেজি এরকম হয় নেক্সট ফ্রাইডে, অর্থাৎ এখন যে বার আছে, ধরো আজকে হলো শুক্রবার, যদি বলে কেউ পরের শুক্রবার, তাহলেও সেটা ইংরেজি হবে নেক্সট ফ্রাইডে। আগামী শুক্রবার আর পরের শুক্রবার নেক্সট ফ্রাইডে। আর গত শুক্রবার মানে যে শুক্রবার তোমার পেরিয়ে গেছে, সেই শুক্রবারকে বোঝাতে লাস্ট ফ্রাইডে। অর্থাৎ হচ্ছে কোনো বার যদি চলে যায়, সেই বারকে বোঝাতে সেই বারের সামনে লাস্ট শব্দটা বসাতে হবে। আর যে বারটা বা যে বারটা সামনে আসছে বা আগামীতে আসবে, সেই বারের সামনে নেক্সট বসাতে হবে।